নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সামনে সেই সংবাদটি নিয়ে আলোকপাত করতে চাইছি দর্শক। যে পশ্চিমবঙ্গ জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি কিভাবে অরাজকতা সৃষ্টি করে গেছেন এবং কিভাবে রাজ্যটাকে সর্বনাশের পথে নিয়ে গেছেন, এটা একেবারে পরিষ্কার। পুলিশ প্রশাসন টাকা ছাড়া কোনো কথা শোনেন না, এমনকি কোর্টের যিনি বিলিপ তিনিও টাকা ছাড়া কিছু বোঝেন না। এটা কিন্তু একদম পরিষ্কার দর্শক। গতকাল একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যেটি হচ্ছে তিলজলার ঘটনা। তিলজলার ঘটনাটা অ্যাকচুয়ালি কি, আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন যে যেভাবে আমরা সংবাদটা কালকে লাইভ আকারে পরিবেশন করেছি তাতে অনেক কিছু প্রশ্ন চিহ্ন আছে, যে প্রশ্ন চিহ্নগুলো আজকে আমরা একেবারে পুরোপুরি ক্লিয়ার করতে চাই। কোর্টের অর্ডার, লোয়ার কোর্টের অর্ডার, যে কোর্ট থেকে ইনজাংশনও জারি আছে একটি প্রপার্টির ওপরে, যে কোর্ট থেকে কলকাতা হাইকোর্টের ওপরে ইনজাংশন জারি আছে। লোয়ার কোর্ট, সিনিয়র কোর্ট, কলকাতা হাইকোর্ট, প্রতিটা কোর্টে একটি প্রপার্টির ওপরে ইনজাংশন জারি করা আছে। সেটা কোথায়? সেই বাড়ির অ্যাড্রেস হচ্ছে 168A তিলজলা রোড। দর্শক, তিলজলা আপনারা জানেন যে কড়েয়া থানার আন্ডারে পড়ে। সেই এলাকাতে একটি প্রপার্টি আছে, যে প্রপার্টিটা হাতাতে পারলে, যেটা শাসক মনে করছে, মাননীয় মুখ্যমন্ত্রীর দালাল পুলিশ মনে করছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যারা প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে দালালি করে বেড়ায়, তারা মনে করছে যে এই প্রপার্টিটা যদি হাতাতে পারি তাহলে কোটি কোটি টাকা লগ্নি করতে পারবো, কোটি কোটি টাকা পকেটে ঢোকাতে পারবো। তাই পুলিশ থেকে শুরু করে কোর্টের বিলিপকে পর্যন্ত আমরা মনে করছি টাকা দিয়ে পারচেস করা হয়েছিল। গতকাল তারা একটি প্রপার্টি দখল নিতে যাচ্ছেন, কোর্টের অর্ডার, লোয়ার কোর্টের অর্ডার, যে অর্ডারে লেখা আছে, যে বাড়ির অ্যাড্রেস লেখা আছে, সেই বাড়ির অ্যাড্রেসটা আমরা দেখাচ্ছি স্ক্রিনে, ভালো করে দেখুন দর্শক। অ্যাড্রেসটা হচ্ছে B/168/A/H/1। এই বাড়িটির অর্ডার যেটা হয়েছে, কোর্ট থেকে যে অর্ডারটা দেওয়া হয়েছে যে এই বাড়িটাকে ফাঁকা করতে হবে, এই বাড়ির ভেতরে পজিশন নেবে, এবং কোর্টের অর্ডার আছে সেখানে যে তালা ভেঙেই ঢুকতে হবে, আদার্স কোনো কিছু ভাঙা যাবে না। কোনো রকম অন্য দিক থেকে বা ইট পাটকেল ভেঙে বা দরজা ভেঙে সেখানে ঢোকার কোনো রকম অনুমতি ছিল না। একদম কোর্টের অর্ডারে পরিষ্কার সেটা লেখা আছে যে শুধুমাত্র দরজা, মেন গেটের যে দরজার যে তালা, সেই তালা ভাঙার শুধুমাত্র অর্ডার ছিল। কিন্তু তারপরেও লোয়ার কোর্ট থেকে যে বিলিপ মহাশয় এসেছিলেন এবং কড়েয়া থানার তাবর পুলিশ অফিসার, এমনকি সেখানকার ওসি মানে অফিসার ইনচার্জ, তিনিও স্পটে ছিলেন। প্রায় 25 থেকে 30 জনের মতন পুলিশ এবং সাদা পোশাকের আরো 10 থেকে 20 জনের পুলিশের টিম, মানে বলা যেতে পারে একটা বাড়ির দখল নিতে প্রায় 50 জন পুলিশ কর্মীকে নিযুক্ত করা হয়েছিল। তাদেরকে যখন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীগণ বলছেন যে আপনারা যে বাড়িতে এসছেন এই বাড়ির অ্যাড্রেস হচ্ছে 168A তিলজলা রোড, সেটাও দেখাচ্ছি দর্শক। বাড়ির গায়ে একেবারে পরিষ্কার ভাবে লেখা 168A তিলজলা রোড, কলকাতা। অথচ বিলিপ থেকে শুরু করে কড়েয়া থানার পুলিশ পর্যন্ত সবাই বলছে যে না, আমাদের কাছে অর্ডার আছে। অর্ডারে কি আছে? অর্ডারে আছে B/168/A/H/1, যেটা আমরা আপনাদের সামনে স্ক্রিনে দেখাচ্ছি। এই বাড়িতে ঢোকার অর্ডার আছে, অথচ 168A তিলজলা রোডের যে প্রপার্টি, একটা বিরাট প্রপার্টি, এই প্রপার্টিটাকে হাতাতে পারলে রাঘব বোয়াল, মমতা ব্যানার্জি পর্যন্ত টাকা ঢুকবে তার অ্যাকাউন্টে, যে কারণে কড়েয়া থানার একটা এক পোস্ট পুলিশ সেখানে পৌঁছে গেছে। তাদেরকে আইনি নোটিশ দেখানো হচ্ছে। কলকাতা হাইকোর্টের যে
বেল আছে, কলকাতা হাইকোর্টের যে ইনজাংশন জারি আছে সেই জারির কপি দেখানো হচ্ছে। তারপরে তাদেরকে বলা হচ্ছে যে 168-এ আপনারা এসছেন, আপনাদের যেটা অর্ডার আছে সেটা হচ্ছে B/168/A/H/1। তাহলে কেন আপনারা 168-এ যারা থাকেন তাদের প্রাইভেসি নষ্ট করছেন? তাদের সাথে আপনারা এইভাবে উদ্ধত হয়ে বাড়িটাকে ফাঁকা করার চেষ্টা করছেন, বাড়িতে ঢোকার চেষ্টা করছেন। দিলীপ কোনো উত্তর দিতে পারেনি, কড়াইয়া থানার পুলিশ এবং ওসি। এখানে আপনি কি ইনফরমেশন দিয়ে এখানে এসেছেন? ওদের কাছে খবর ছিল তাই যাচ্ছি। ওদের কাছে কি আপনার না, ওদের কাছে কোনো বাধা রয়েছে না, আমরা বাধা দেবো কেন? আপনি আমরা শুধু জিজ্ঞেস করছি আপনাকে দুটো প্রশ্ন, যে 168A যেটা লেখা আছে, আপনার কাছে আমার কাজ হচ্ছে সংবাদ নিউজ করা, আমার আর কোনো কাজ নেই, ওদের যে বিক্রিটা হয়েছে এটা আমাদের এটা জানেন কি আপনার কাজ? না, আমার কাজ হচ্ছে আমি আপনাকে কোথা থেকে এসেছেন বা কি কাজ করছেন সেটা বলতে পারি। না, আমি আপনাকে বলেছি আমি আপনাকে বলেছি 168-এ যেটা বলছেন আপনি, যে বাড়িটাতে এসছেন আর যে বাড়ির অ্যাড্রেসটা আপনি দেখাচ্ছেন সেটা এক নয়। আপনি কি মনে করছেন এক? এইটুকু উত্তর দিন, আমার কোনো ব্যাপার নেই। আমাদের প্রশ্ন হচ্ছে কত কোটি টাকার ডিল হয়েছে যে সেই ডিলের জন্য আপনারা হাইকোর্টের রায়, লোয়ার কোর্টের রায়, ডিভিশন বেঞ্চের রায়, কোন রায়কে আপনারা মান্যতা দিচ্ছেন না। টাকার বিনিময় একটা বাড়িকে উচ্ছেদ করার জন্য এইভাবে 50 জনের একটা পুলিশ ফোর্স কি করে সেখানে পৌঁছায়? আর খোকা বাবু জানেন না, মমতা ব্যানার্জি জানেন না, এটা হতে পারে না। যেন যে এলাকায় এই ঘটনা, একটি মুসলিম এলাকা বলা যেতে পারে, সেই মুসলিম এলাকায় একজন হিন্দু এই জায়গাটি কিনেছেন। আমরা আনাচে কানাচে খোঁজ নিয়ে দেখেছি সেখানকার বহু মুসলিম এই হিন্দুকে সমর্থন করছেন। সেই জন্য গতকাল দাঙ্গা লাগতে সেখানে কিন্তু লাগেনি, এবং এই দাঙ্গার পেছনে কিন্তু এই কলকাতা পুলিশ, এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই অভিষেক ব্যানার্জিরাই দায়। কোর্টের অর্ডারকে ভায়োলেট করছে, এত বড় সাহস, এত বড় ক্ষমতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশকে কে দিয়েছে? এই প্রশ্ন আমরা তুলছি দর্শক, এই কারণে তুলছি, এই মুহূর্তে সামনে ইলেকশনের ডিক্লারেশন হয়ে গেছে। ইলেকশন কবে হবে তার শিডিউল তৈরি হয়ে গেছে। তারপরেও কলকাতা পুলিশ মমতা ব্যানার্জি চৌর্যবৃত্তি করছে। চৌর্যবৃত্তি শুধু করছে না, এরা টাকার বিনিময়ে দালালি ভিত্তি করছে রীতিমতো বলা যেতে পারে। যেখানে কোর্টের অর্ডার দেখাচ্ছে, 1 ডজন আইনজীবী দাঁড়িয়ে আছেন, তারা বলছেন যে আপনি যে প্রিমিসেসে এসছেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন থেকে, সেই প্রিমিসেসকে মান্যতা দেওয়া হয়েছে, আপনাদের পুলিশ এসে ভেরিফিকেশন করে গেছে, তার ছবি পর্যন্ত আছে। তারপরেও আপনারা B/168/A/H/1 না গিয়ে আমাদেরকে কেন ডিস্টার্ব করছে? রীতিমতো তাণ্ডব চললো কালকে সারাদিন ধরে, এবং এই তাণ্ডবের জন্য কলকাতা পুলিশ যেমন দায়ী, এই তাণ্ডবের জন্য বিলিপ যেমন দায়ী, এবং বিলিপের এগেইনস্টে এফআইআর দায়ের হয়েছে। শুধু তাই নয়, আমরা মনে করি এই ঘটনার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এগেইনস্টেও এফআইআর দায়ের হওয়া উচিত, কারণ তিনি পুলিশ মন্ত্রীও বটে। দর্শক, আমরা আপনাদেরকে সমস্ত ভিডিও ডকুমেন্টস আমাদের স্ক্রিনে দেখাচ্ছি, যেটা আপনারা দেখুন, আপনারা বিচার করুন। সামনে ইলেকশন, 2024 ইলেকশনে আপনাদের রায় কিন্তু একটা আগামী দিনে 2026 পরিবর্তনের ঘন্টা বাজবে। এই ঘন্টা যদি আপনারা না বাজাতে পারেন, তাহলে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ থেকে শুরু করে পশ্চিমবঙ্গকে বিক্রি করতে আর সময়ের অপেক্ষা। কালকে আপনার বাড়িতেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। টাকার বিনিময় কলকাতা পুলিশের তাবর ডিসি, ওসি, যারা পদস্থ অফিসাররা আছেন, তারা এসে আপনার বাড়ি দখল নেবে, অ্যাড্রেস থাকবে অন্য বাড়ি, আপনার বাড়িতে এসে হামলা হবে, আপনার বাড়ির মহিলাদেরকে নির্যাতিত করবে। এই ধরনের ঘটনা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে। তার কারণ একটাই মাত্র কারণ, শুধুমাত্র দুর্নীতি, টাকার ওপরে বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তা না হলে
তিনি প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ এবং তার ইমিডিয়েট এই মুহূর্তে পদত্যাগ করা উচিত, যে তিনি একটা কন্ট্রোল করতে পারেন না। একটা কড়া থানা থেকে 50 জনের একটা টিম যাচ্ছে একটা বাড়ি, অনৈতিক যে বাড়ির অ্যাড্রেসে বিলিপের কাছে লেখা নেই তোলার, সেই বাড়ির অ্যাড্রেসে গিয়ে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে এবং সেখানে কোনো স্থানীয় নেতা কাউন্সিলর কেউ এসে একবারও বলছে না পুলিশকে বা বিলিপকে যে আপনারা ভুল অ্যাড্রেসে এসে তাণ্ডব চালাচ্ছেন কেন। সবাই জানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে বাংলা তাবৎ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা এবং স্থানীয় নেতারা প্রত্যেকে জানে। কোর্টের অর্ডার দেখাচ্ছেন, কোর্টে কি অর্ডার লেখা আছে? কোর্টের অর্ডারে লেখা আছে B/168/A/H/1। আপনি সেই বাড়িতে যান, আপনি সেই বাড়িটাতে গিয়ে হামলা করুন, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? 168 তিলজোড়া কেন? কারণ প্রপার্টি অনেক বড়, সেই প্রপার্টি যদি হাতিয়ে নেওয়া যায় তাহলে কোটি টাকা অভিষেক ব্যানার্জির ঘরে ঢুকবে, মমতা ব্যানার্জির ঘরে ঢুকবে। সারা বাংলাটাকে তো দুর্নীতিতে ভরে দিয়েছেন। প্রতিটা দিন গার্ডেন নিচের ফটো দেখাচ্ছি দর্শক, আপনারা দেখুন গার্ডেন নিচে কিভাবে বেআইনি ভাবে বহুতল বাড়ি তৈরি হয়েছে। দেখুন সেই দৃশ্য, সেই ফটো আপনাদের সামনে দেখাচ্ছি। সারা বাংলা জুড়ে আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট বিচারপতি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিও বলেছেন যে ইল্লিগাল কনস্ট্রাকশন ভাঙতে হবে। সেইখানে কলকাতা পুলিশ এত অ্যাক্টিভ নয়, সেইখানে মমতা ব্যানার্জির দালাল পুলিশ অ্যাক্টিভ নয়। কলকাতা হাইকোর্টে প্রতিদিন প্রতিটা মুহূর্তে ধিক্কার জানাচ্ছে, একেবারে ক্ষুব্ধ হয়ে বিচারপতিরা যা নয় তাই বলছে, চট থাপ্পড় মারছে রীতিমতো। তারপরেও এই অশিক্ষিত মুখ্যমন্ত্রীর কোনো কিছুতেই শিক্ষা লাভ নেই। দর্শক, আমরা আপনাদের সামনে গতকালের পুরো চিত্র গতকালকেই দেখিয়েছি, তার সাথে আজকে আমি যে আপনাদের সামনে যে কথাগুলো বলছি তার পরিপ্রেক্ষিতে যে ডকুমেন্টস আমাদের কাছে আছে সেই ডকুমেন্টস আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যা বক্তব্য আছে, আপনাদের যা কমেন্টস আছে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। না দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।